ভর্তা করব এখন। প্রথমে আমি এগুলো টেনে নেব, একটু সরিষার তেল দিব, রসুন পেঁয়াজ মরিচটিকে একটু ভালো করে টেলে নেব। কিছুক্ষণ ভেজে আমি এখন এর মধ্যে কালো জিরে দিয়ে দিব। কালো জিরাটা একটু টেলে নিব, ভাজা শেষ, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে আর একটু ভাজি করে নেব। মাছগুলো ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ভর্তাটা করব। পেঁয়াজ ভাজাগুলো ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ড করে নেব। তো ঢাকনাটা না ধরার কারণে দেখতে পাচ্ছেন যে একটু ঢাকনাটা উড়ে গিয়ে কিছুটা পড়ে গিয়েছিল। আসলে ওটা আমি তুলিনি, সামান্য কিছু পড়ছে। তো এটা ক্যামেরার আড়ালে অনেকের সাথেই হয়ে থাকে, যেটা আজকে আমার ক্যামেরার ভিতর হয়ে গেছে। সমস্যা নাই, আপনাদেরকে একটু দেখাই দিলাম যে ক্যামেরার আড়ালে এরকম ভিডিও অনেকেই কাট করে করে। তো এমনটা কার কার সাথে ঘটছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি, ধরে রাখো। একটু লবণ দিয়ে দিব, আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন এই পর্যায়ে ভর্তাটা হয়ে গেছে, আর কত সুন্দর মিহি হয়েছে। কারণ আমি ব্লেন্ডারে করছি, পাটায় বাটা অনেক কষ্ট, যেহেতু আমি মাছটা অনেক কড়কড়া করে ভাজি করে নিয়েছিলাম। কারণ আমার কাছে ভর্তা বানাইতে গেলে মনে হয় কি মাছটা ভালো করে ভাজি না করলে কাঁচা একটা স্মেল আসবে। এই জন্য আমি মাছ সবসময় একটু কড়া করে ভাজি করে নিই, আর সেটা পাটায় বাটতে গেলে খুবই কষ্ট হয়। এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার ভর্তা বানানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, কোনো দানা দানা নাই, একদম মিহি হয়ে গেছে। বিশ্বাস করেন এত স্বাদ এবং এত টেস্ট হয়েছে, যেহেতু কালো জিরে দিয়েছি, যে মাছের ঘ্রাণ থেকে কালো জিরাটা দাঁতের নিচে পড়তেছে, রসুনের ফ্লেভার সব মিলে অনেক টেস্ট হয়েছে। তো এভাবে আপনারা বানালে অবশ্যই আপনাদের ভর্তাটা অনেক টেস্ট হবে, কারণ আমি ভর্তা করতে গেলে একটু কালো জিরে দিই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।